আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? পুরা চট্টগ্রাম পানিতে ডুবিয়ে গেছে। সে বিষয়ে আমি আজ কথা বলবো। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে চট্টগ্রামের অবস্থাগুলো কি কি এবং কি কি কাজ আমাদের করতে হবে। কেন এই বৃষ্টি জলা বাড়ে সেটা নিয়ে আলোচনা করা হবে এই ভিডিও। আপনারা জানেন অভিযোজন কি এবং কাকে বলে? কোন প্রজাতি তার পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে অভিযোজন বলে। সেই অভিযোজন হচ্ছে চট্টগ্রামে বর্তমানে পুরা পানি দিয়ে তলিয়ে গেছে এবং সেখানে কিছু স্থানে মানুষগুলো রয়েছেন, তারা হয়তো নৌকা দিয়ে ইটি করতে পারে। হ্যাঁ, সে মানুষ কোন রকম বুদ্ধি দিয়ে হইলেও তারা নিজেদের উদ্ধার করতে পারে, কিন্তু পশু পাখি ওনারা নিরীহ প্রাণী, ওনারা নিজেদের রক্ষা করতে পারে না। ওরা চাইলেও পরিবেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তারপর স্টেপ টু, জলবায়ু কেন পরিবর্তন হয়? জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি, সে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করতেছি। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো পৃথিবীর তাপমাত্রা ও মানুষ কৃত্রিক ধ্বংসই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। কথায় আছে না যে আমাদের ভারসাম্য রক্ষাকে করতে হলে আমাদের গাছপালা লাগাতে হবে। এখন দেখেন বেশিরভাগ অঞ্চলেই বর্তমানে গাছপালা নেই, এখন গাছপালা উঠে যাচ্ছে। আপনারা হয়তো ভাবতেছেন যে আমার মুখ মানে এমন কেন, রোদের কারণে আমার মুখের ফেস এরকম হয়েছে। স্টেপ 3, হেই কি, হেই বিষয় কি এবং কাকে বলে, সেই বিষয়ে এখন আমি কথাবার্তা বলবো বা তুলে ধরতেছি। হ্যাঁ, কাঁচা কাঁচা ঘাসের বিকল্প হিসেবে হ্যাঁ সংরক্ষণের জন্য রোদ্রে শুকিয়ে যে ঘাস তৈরি করা হয় তাকে হেই বলে। হেই কখন প্রয়োজন? বর্তমানে চট্টগ্রামে হের প্রয়োজন। তারপর আছে সাইলেস্ট। সাইলেস্ট বর্তমানে প্রয়োজন নেই, সেই বিষয়ে আমি বলতেছি না। সো সাইলেস্ট কখন প্রয়োজন হয় জানেন? তো সেই বিষয়টি আমি আজ খুলে বলতেছি আপনাদের। সাইলেজ তখনই প্রয়োজন হয় যখন খরা, একবারে পুরা রোদ থাকে, ঘাস শুকিয়ে যায়, তখন সাইলেজ বলে। তখন সেই সময় কাঁচা ঘাস পরিকল্পন বিকল্প হিসেবে রোদ্রে শুকিয়ে সংরক্ষণের করার মাধ্যমে এবং পুষ্টিকর খাদ্য তৈরি করে তাকেই সাইলেজ বলে। সো আজ ভিডিওটি এই পর্যন্তই। অত লং ভিডিও করতে চাচ্ছি না, আপনাকে ডিটেলসে বললাম।